honor to be with you. Thank you. Thank you. Most importantly, it's great to be with you. বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতি ক্রমে জটিল হয়ে উঠছে, কিন্তু এর মাঝে একটি গুরুত্বপূর্ণ সত্য স্পষ্ট হয়ে উঠেছে। ইউক্রেন যুদ্ধের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আর আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রয়োজন নেই। সম্প্রতি সোচির এক সঙ্গীত বিদ্যালয়ের অবস্থানকালে পুতিন প্রায় 2 ঘন্টা ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন। ফোনালাপের বিষয়বস্তু ও ভঙ্গি থেকেই পরিষ্কার, ট্রাম্পের ভূমিকাকে এখন গুরুত্ব দিচ্ছে না ক্রেমলিন। কেন? কারণ পুতিন এই যুদ্ধকে ইউক্রেনের সঙ্গে সীমান্ত নিয়ে কোনো দ্বন্দ্ব হিসেবে দেখেন না, বরং এটি তার কাছে নেটোর বিরুদ্ধে একটি অস্তিত্বের লড়াই। ইউক্রেন কেবল একটি যুদ্ধক্ষেত্র, মূল শত্রু পশ্চিমা জোট, যার নেতৃত্বে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই দৃষ্টিভঙ্গি থেকে দেখা যায় ট্রাম্প বা বাইডেন, কোনো আমেরিকান প্রেসিডেন্টই পুতিনের যুদ্ধ কৌশল বদলাতে পারবেন না। ট্রাম্প হয়তো অস্ত্র সরবরাহে বিলম্ব করতে পারেন কিংবা নেটোর ভেতর বিভাজন সৃষ্টি করতে পারে, কিন্তু তাতে রাশিয়ার মূল উদ্দেশ্য বদলাবে না, যা হলো প্রাক্তন সোভিয়েত অঞ্চলগুলোতে রুশ প্রভাব পুনঃপ্রতিষ্ঠা করা এবং ঠান্ডা যুদ্ধ পরবর্তী ইউরোপীয় নিরাপত্তা কাঠামোকে পুনর্গঠন করা। দ্বিতীয়ত, ট্রাম্পের পিছু হটা পুতিনের জন্য আদর্শ পরিস্থিতি। ফোনালাপের আগে ট্রাম্প নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিলেন। তিনি পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠকের কথা বলেছিলেন, তুরস্ককে ভেন্যু হিসেবে প্রস্তাব করেছিলেন, কিন্তু ফোনালাপের পর তার অবস্থান পাল্টে যায়। তিনি বলেন, রাশিয়া ও ইউক্রেন নিজেদের মধ্যে কথা বলুক এবং ভ্যাটিকানকে সম্ভাব্য স্থান হিসেবে প্রস্তাব করুন। এটি স্পষ্টভাবে ইঙ্গিত করে মার্কিন যুক্তরাষ্ট্র এখন নেতৃত্বের ভূমিকায় নেই। ট্রাম্পের এই পিছুহটা রিপাবলিক নেতাদের একটি বৃহত্তর মনোভাবকে প্রতিফলিত করে, যেখানে ইউক্রেন যুদ্ধকে আমাদের যুদ্ধ নয় বলে বিবেচনা করা হচ্ছে, আর ঠিক এখানেই রাশিয়ার কৌশল সফল হচ্ছে, পশ্চিমের ধৈর্য নষ্ট করা এবং ঐক্য দুর্বল করা। তৃতীয়ত, আমেরিকার প্রভাব এখন সীমিত এবং পুতিন তা ভালো করেই জানেন। আমেরিকা নতুন করে যেসব চাপ দেওয়ার কথা ভাবছে, যেমন রাশিয়ার সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর সেকেন্ডারি স্যাংশন, তা বাস্তবায়ন করলে চীন ও ভারতের মতো বৃহৎ শক্তির সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার ঝুঁকি রয়েছে। আবার নিষেধাজ্ঞা কমিয়ে রাশিয়াকে বোঝাতে গেলে ইউরোপীয় মিত্রদের সঙ্গে বিরোধ সৃষ্টি হবে। এ অবস্থায় ওয়াশিংটনের হাতে কার্যকর কোনো উপায় নেই। আর পুতিন জানান, ট্রাম্পেরও আগ্রহ নেই বিদেশি যুদ্ধে জড়িয়ে পড়তে, বরং তার মূল নীতি হলো আমেরিকা ফার্স্ট, যা ইউরোপকে আরও বেশি একা ফেলে দেয়। এইসব কৌশলের কেন্দ্রে রয়েছে সময়। পুতিন এখনও কোনো চুক্তির অপেক্ষায় নেই, তিনি অপেক্ষা করছেন পশ্চিমের ঐক্য ভেঙে পড়ার, ইউক্রেনের শক্তি ক্ষয় হওয়ার এবং নেটোভুক্ত দেশে রাজনৈতিক পরিবর্তনের জন্য। এদিকে ইউরোপও দোটানায় পড়েছে, একা ইউক্রেনকে সহায়তা চালিয়ে যাওয়া সম্ভব নয়, আবার সহায়তা বন্ধ করাও বিপজ্জনক, কারণ নেটোর ঐক্য ছাড়া রাশিয়াকে চাপ দেওয়া অসম্ভব। এই পরিস্থিতিতে ট্রাম্প কোনো সমাধান দেখছেন না এবং পুতিন জানেন তাকে এখন কোনো আলোচনায় যেতে হবে না, বরং কেবল সময় পার করলেই হবে। সেই প্রীতিকে মুহূর্তে যখন পুতিন সঙ্গীত বিদ্যালয়ে বসে ট্রাম্পের ফোন কল গ্রহণ করেন, তার অবস্থান ছিল স্পষ্ট, শান্ত, আত্মবিশ্বাসী এবং অচল। কারণ এখন তিনি জানেন ট্রাম্প তার প্রয়োজন নয়, দরকার কেবল একটি জিনিসের, তা হলো সময়।
আর একটি ক্লান্ত ও দ্বিধাগ্রস্ত পশ্চিম, যে সময়ে স্রোতে হয়তো রাশিয়ার পথ সুগম করে দিচ্ছে। এটাই আজকের ইউক্রেনের যুদ্ধের বাস্তবতা। আর এটাই রাশিয়ার সবচেয়ে বড় সুবিধা, ওয়াশিংটনের উদাসীনতার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।